একটি লোক ইঁদুর ডাকছেন, সাড়া দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর। খাবার গ্রহণ করছে তার হাত থেকে। গাছ থেকে নেমে আসছে পাখি, দৌড়ে আসে অন্য অনেক প্রাণী। রূপকথা নয়, এমন দৃশ্যের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনেই। প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা তিনি কামাল হোসেন সেন্টু, পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর কাছ থেকে। ছবি তুলেছেন লুৎফর রহমান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। হ্যামিলনের বাঁশিওয়ালা তার মোহনবাসীর সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে। ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি। হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাঁশির সুরের মোহে। কামাল হোসেন সেন্টুর ডাকেও সাড়া দেয় ইঁদুর। রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা। সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না। চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন, সেই তাড়নায় একের পর এক চাকরি ছেড়েছেন ব্যবসাও। এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় 17টি বসন্ত। প্রতিদিন দুপুর 12টার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে। কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট সবই পাওয়া যায়। তাতেই রুটি রুজি। সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই। প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য। ইঁদুর, কুকুর সহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু। ডাকলেই খাবার খেতে আসে তারা। পরোটা, রুটি, চানাচুর, ছোলা সহ নানা কিছু আছে খাবার মেনুতে। খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই 3 বছর আগে এটা শুরু করেন তিনি। ইঁদুরগুলি ছুটাছুটি হাঁটাহাঁটি করতেছে, একদম বেকুল, এদিক যায় ওদিক যায়, এদিক তাকায় ওদিক তাকায়, কি খাওয়ার জন্য বেগলে। এখন তো যে একটুকু খাওয়ার নেই, কী থাকবে এখানে আছে খাওয়া ধুলার বালি। সেই চিন্তা করলাম আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি চিনলাম না এদেরকে দেখি আমি একটু খাওয়ার দেই। এই তখন থেকে আমি শুরু করছি। 2022 খাওয়াই দিয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করেনি, কিছু ক্ষতি করেনি। এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে যোগান তিনি? সেন্টু জানান, ধূমপান করেন না তিনি, চা পান করাও কমিয়ে দিয়েছেন। এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইঁদুর পাখিদের জন্য। চা, সিগারেট, পান অনেক কিছু খাইতাম, তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত। পরোটা খাওয়াই, তারপরে চানাচুর, বিস্কিট, পাউডার সবই খায়। তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান, সেন্টুর ভালো কাজগুলো তাদেরকেও অনুপ্রাণিত করে। আমাদের এখানে পাখি এবং কাঠবিড়ালি আছে, দেখি চাল ভাজা দেয়, দেখা যায় একটা রুটি আনলো, তো ওই রুটিটা অর্ধেক খাইলো, সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায়। ইঁদুর আসলো, তারপরে হলো বিড়াল, পাখি, ওনার কামাল হোসেন সেন্টুর চাওয়া, তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই। পশু পাখিদের জন্য ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন। এগুলি যে আমাকে সৌন্দর্য বজায় রাখে, এই সৌন্দর্য ভারসাম্যটাকে আমরা নষ্ট না করি। রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে। ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু। কোনটা রেখে কোনটা রক্ষা করবেন? তবে জীবনের কোনো ঝড়ের কাছে হার না মানা সেন্টু জানেন, একটু পর এই ঝড়ও থেমে যাবে। আবার তিনি পশু পাখিদের ডাকবেন, খাবার খাওয়াবেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।